আচ্ছা, এমন কোনো জায়গা বা দ্বীপের নাম কি আপনি কোনোদিন শুনেছেন যেখানে প্রতি 1 মিটার দূরত্বে লুকিয়ে রয়েছে কিছু বিষধর সাপ? আর এই সাপ কামড়ালে জানেন কি হবে? আপনার শরীর ভেতর থেকে গলতে শুরু করবে। আগে হ্যাঁ, এমন দ্বীপ আছে, আর এই দ্বীপের নাম স্নেক আইল্যান্ড। আর এই দ্বীপে রয়েছে এমন এক জাতের সাপ যার নাম গোল্ডেন লাঞ্চেট ভাইপার। এই জাতের সাপগুলো এতটাই ভয়ঙ্কর যে পুরো পৃথিবীর মধ্যে শুধুমাত্র এই দ্বীপেই এদের দেখা যায়। আর ভয়টা শুধু এদের বিষে না, এই দ্বীপে রয়েছে প্রায় 4000-এরও বেশি সাপ। মানে আপনি যেখানেই পা রাখবেন সেখানেই একাধিক সাপ লুকিয়ে থাকতে পারে। ঠিক এই কারণেই এই দ্বীপে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ। তার কারণ এখানে যাওয়া মানেই জীবন হাতে নিয়ে যাওয়া। এখানে আপনাদের একটা প্রশ্ন থাকতেই পারে, সেখানে কি আগে কেউ থাকতো? হ্যাঁ, অনেক বছর আগে এখানে একটা লাইট হাউস ছিল, আর সেই লাইট হাউসে দেখাশোনা করতেন এক পরিবার। তারা সেখানে থাকতেন দিনের পর দিন। কিন্তু একদিন রাতে তাদের বাড়িতে হঠাৎই কিছু সাপ ঢুকে পড়ে, এবং খুব অল্প সময়ের মধ্যে তারা সকলেই সাপের কামড়ে মারা যান। আর এই ঘটনার পরে সরকার স্থানীয়ভাবে সেই লাইট হাউস বন্ধ করে দেন এবং তার সাথে ঘোষণা করেন এই দ্বীপে আর কেউ যাবে না, মানে টোটালি এই দ্বীপে যাওয়া নিষিদ্ধ। তবে কি এই দ্বীপে আর এখন কেউ যায় না? যায় না বলা ভুল হবে, তার কারণ বিশেষভাবে গবেষক ও বিজ্ঞানীরা মাঝে মধ্যেই এই দ্বীপে যান, কিন্তু তাদেরকেও নিতে হয় সরকারের অনুমতি। তার সাথে থাকে ডাক্তার, চিকিৎসার সরঞ্জাম। তবে তারা শুধুমাত্র যান গবেষণার জন্য। এই যে এতগুলো বিষধর সাপ, এই সাপের বিষ দিয়ে ভবিষ্যতে কোনো ওষুধ তৈরি করা যায় কিনা, তাদের আচার আচরণ এসবই তারা পরীক্ষা করতে যান। এই পুরো দ্বীপটা ঘিরে রয়েছে অনেক অজানা রহস্য, আর সেসব নিয়ে আমরা আলোচনা করতে চলেছি ভিডিওর পরবর্তী পর্বে। চলুন একটু পেছনে যাই। আজ থেকে বহু বছর আগে এই স্নেক আইল্যান্ড ভূখণ্ডেরই একটা অংশ ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সমুদ্রের জলের স্তর বাড়তে থাকে এবং ধীরে ধীরে এই স্নেক আইল্যান্ড আলাদা হয়ে যায়। তবে বিজ্ঞানীরা যা বলছেন, এই বিষাক্ত সাপের বিষ দিয়ে ভবিষ্যতে ক্যান্সার বা হৃদয় রোগের ওষুধ তৈরি করা যেতে পারে। তাই তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে আজও সেখানে যান এবং সাপের বিষ নিয়ে পরীক্ষা করেন। কিন্তু এও ঠিক, এই স্নেক আইল্যান্ড এতটাই ভয়ঙ্কর যে গবেষকদের সাথে সবসময় হেলিকপ্টার প্রস্তুত থাকে। তার কারণ যদি কোনো না কোনোভাবে সাপের কামড় খেয়ে থাকে, তাহলে যাদের তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া যায়। এটা এমনই এক দ্বীপ যেখানে আপনি পা রাখলেন মানেই সাপের এলাকায়। অনুমান করা হয় এখানে 1 বর্গ মিটারে 1 থেকে 5টা সাপ থাকতে পারে, তবে কিছু জায়গায় আবার নাও থাকতে পারে। আর এই কারণে ব্রাজিল সরকার সাধারণ মানুষের সেখানে যাওয়া নিষিদ্ধ করে দিয়েছে। আর এটা শুধু মানুষদের সুরক্ষার জন্য নয়, এই সাপগুলো এখন সুরক্ষার প্রাণী। তার কারণ এই সাপগুলো পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া যায় না। ভিডিওর পরবর্তী পর্বে আমরা জানবো লোভী এক ডাকাত দলের কথা এবং ভবিষ্যতে এই দ্বীপ খুলে দেওয়া হতে পারে কিনা। অনেক বছর আগের কথা, একটা গুজব ছড়িয়েছিল স্নেক আইল্যান্ডে নাকি সোনার খনি লুকিয়ে রাখা আছে। একসময় কিছু ধনী লোক নাকি এই দ্বীপে কিছু মূল্যবান জিনিস লুকিয়ে রেখেছিল, যার খোঁজ আজও কেউ পায়নি। আর এই শুনে একদল ডাকাত প্ল্যান করলো, চলো যাই সোনার খোঁজে। সাপের ভয় করলে হবে না, সাপের ভয় করলে তো আর ধন পাওয়া যাবে না। তারা ছোট্ট একটা বোট নিয়ে সেই দ্বীপে নামলো। সাথে ছিল খাবার, লাইট, অস্ত্র, মোটামুটি সবকিছুই। কিন্তু তারা তখনও জানে না এই দ্বীপ কোনো সাধারণ দ্বীপ নয়। এখানে আছে বিষধর কয়েক হাজার সাপ। আপনি যত এগোবেন সাপ আপনাকে ততটাই ঘিরে ফেলবে। প্রথমে কিছু না হলেও রাত বাড়তেই একের পর এক সাপ তাদেরকে ঘিরে ফেলল। একজন হালকা করে একটা সাপকে সরাতেই সে কামড় খেয়ে বসল। আর এ দেখে দলটা তখন বুঝলো পালাতে না পারলে দলের মধ্যে কেউই বাঁচবে না। পরদিন ব্রাজিল কোস্ট গার্ড একটা পরিত্যক্ত বোট খুঁজে পেল, আর বোর্ডে একটাও মানুষ নেই, শুধু রক্ত আর রক্ত। সেই থেকে এই স্নেক আইল্যান্ডে যাওয়া ব্রাজিল সরকার পুরোপুরি নিষিদ্ধ করে দিল। সরকারিভাবে শুধু সায়েন্টিস্ট বা বিজ্ঞানীরাই সেখানে যেতে পারে, তাও আবার পুরো নিরাপত্তা নিয়ে। বর্তমানে এই দ্বীপকে বায়োলজিক্যাল রিজার্ভ ঘোষণা করা হয়েছে। এটা শুধু বিপজ্জনক না, এটা পৃথিবীর সবথেকে বিরল সাপেদের একমাত্র আবাসস্থল। এই দ্বীপের সাপগুলো আমাদের জন্য ভয়ঙ্কর হলেও তাদের রক্ষা করা প্রাকৃতিক ভারসাম্য ও ওষুধ গবেষণার জন্য তদন্ত জরুরি। তবে একটা প্রশ্ন রয়েই যায়, এই দ্বীপ কি ভবিষ্যতে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে? ভবিষ্যতে বিশেষ ব্যবস্থায় কি ঘুরে দেখা যাবে এই দ্বীপ? আপনাদেরকে জানিয়ে দেই, এই প্রশ্নের উত্তর এখন নেই বললেই চলে। কিন্তু তার সাথে এটাও ঠিক যে মানুষ চুপ করে বসে থাকবে না। রহস্য থাকলেই মানুষ খুঁজতে নামবেই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটি এজন্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এমন রহস্যময় ভিডিও এখানেই শেষ নয়। দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
নিজের খেয়াল রাখবেন।